এমন একটা তরকারি প্লেটে যদি থাকে তাহলে নিমেষেই প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে। আর এরকম চচ্চড়ি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। এখানে আমি আলু কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি পুঁই ফল, কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি এখানে ধুয়ে পরিষ্কার করে ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছটা নিয়েছি, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আর এই তরকারিটা দিয়ে কিন্তু প্লেটের ভাত দেখবেন যে খাওয়া মাত্রই ফাঁকা হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। তেলটা একটু বেশি পরিমাণে চচ্চড়িতে দিলে চচ্চড়িটা খেতে অনেক মজা হয়। এখন আমি হাত দিয়ে চচ্চড়িটা ভালোভাবে মাখিয়ে নিব। আর চচ্চড়ি কিন্তু মাখানোর মধ্যে একটা টেস্ট ভালো আসে, কারণ মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হয়। মাখানোর পরে আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ পরিমাণে পানি। কারণ একদম পানিটা শুকিয়ে এটা চচ্চড়িটা রান্না করে নিব। আর এই মাছ দিয়ে কিন্তু চচ্চড়িটার কোনো তুলনাই হয় না। দেখবেন যে ভাত নেওয়া মাত্রই প্লেট ফাঁকা হয়ে যাবে। এখন আমি চুলাটা অন করে দিয়ে এটা রান্না করে নিচ্ছি যতক্ষণ পানি না শুকিয়ে যায়। আপনারা এভাবে পুঁই ফল রান্না করে খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায় এই ফলটা রান্না করে নেই সেদিন আসলেই। কারণ আমার কাছে খেতে অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে এটা পুটপুট করে একটু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি, তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আপনাদের এলাকায় এই ফলটা আপনারা তরকারি ভাবে খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আগে এই ফলটা পছন্দই করছিলাম না। একবার খাওয়ার পরে পুরো এটা ফ্যান হয়ে গেছি। কারণ আমার বান্ধবীর হাতের রান্না খাওয়ার পরে আমি এখন প্রায় এই ফলটা আমি রান্না করে খাই। কারণ আমাদের এলাকায় এই ফলটা খায় না অবশ্যই, কিন্তু আমি একবার খাওয়ার পরেই পুরো এটার ফ্যান হয়ে গেছি। আর গরম ভাতের সাথে কিন্তু শীতের দিনে একদম এই তরকারিটা জমে ওঠে। আপনারা চাইলে চিংড়ি মাছ, যেকোনো ছোট মাছ দিয়ে চচ্চড়িটা রান্না করে নিতে পারবেন। এখন আমি উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তাতে ফ্লেভারটা অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। একদম তরকারিটা থেকে কিন্তু পানি শুকিয়ে গেছে। আমি তারপরেও একটু দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা এখন শেষ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে নিব, কিন্তু একদম পানি শুকিয়ে এটা আমি পোড়পোড়া করে রান্না করে নিয়েছি। এখন আমি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিব যে এটা কতটা সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ